ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে মানুষ দেশকে লক্ষ্য করে 5টা মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা আদেশ আমাদেরকে করেছেন। তার ভিতরে 1 নম্বরে আদেশ হইল বিল আদলি, তোমরা ন্যায় পরায়ণ হও, তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ ওয়ালা হও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার ভিতরে তোমরা যে যে অবস্থায় থাকো না কেন, প্রত্যেকের অবস্থায় থেকে তোমরা ন্যায় পরায়ণতা অর্জন করো, প্রত্যেকে ইনসাফ ওয়ালা হও, ইনসাফ কায়েম করো। মালিক চাকরের সাথে ইনসাফ কায়েম করবে, ইমাম মুসল্লির সাথে ইনসাফ কায়েম করবে, যিনি ক্রেতা বিক্রেতার সাথে ইনসাফ কায়েম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যতক্ষণ পর্যন্ত ইনসাফ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের দরজা খোলা থাকবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে ইনসাফ খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তাআলা বরকতের দরজা খোলা রাখবে। আর যখন মানুষগুলি একজন আর একজনের উপরে যখন জুলুম শুরু করবে, একজন যখন আর একজনের উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা বলেন যখন দুনিয়ার ভিতরে জুলুম বেশি হয়ে যাবে, আসমানের মালিক আল্লাহ তাআলা রহমত বরকতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বলে নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 1 নাম্বার যে আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ ওয়ালা হও, তোমরা সব কাজে ইনসাফ কায়েম করো। আর যদি ইনসাফ কায়েম করতে পারো, আসমান থেকে তোমাদের জন্য বরকত আসবে, রহমত আসবে। আর যদি তোমরা জুলুম করো, আল্লাহ তাআলা বরকত বন্ধ করে দিবে। কিতাবের ভিতরে ঘটনা আসছে, একজন বাদশা সে এরকম ভাবে জঙ্গলের ভিতরে শিকারে চলে গেছে। সারাটা দিন পার হয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাদশা চিন্তা করলো এই রাত্রের অন্ধকারে আমি তো বাড়িতে যাব, এটা আমার জন্য নিরাপদ না। এই জঙ্গলের পাশেই একটা বাড়িতে বাদশা মেহমান হয়ে গেল। এমন একজন ব্যক্তির বাড়িতে মেহমান হইল, যে ব্যক্তি একজন পাক্কা ইনসাফওয়ালা, নেককার, পরেজগার, ঈমানওয়ালা, নামাজওয়ালা, আল্লাহর বান্দা। বাদশার পরিচয়কে গোপন করলেন। আমি যে বাদশা, এটা যদি আমি তাকে জানাইয়া দিই, তাইলে সে হয়তো তার সাধ্য অনুযায়ী আমার খেদমত করতে পারবে না, মেহমানদারি করতে পারবে না। বাদশাকে কোথায় বসতে দিব, কোথায় থাকতে দিব, তাকে কি খাইতে দিব, এটা নিয়ে যখন পেরেশানি হয়ে যাবে, সে আমার খেদমত করতে পারবে না। বাড়ির মালিককে ডাক দিয়ে বলতেছে, গোলাম, আমি আল্লাহ তাআলার একজন সাধারণ গোলাম, শিকারে আসছিলাম, আমি একজন মুসাফির, সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলি দিলের কান দিয়া বোঝার চেষ্টা করবেন। আল্লাহর গোলাম যখন এই ব্যক্তির বাড়িতে মেহমান হয়ে গেল, আল্লাহর বান্দা বললেন যে আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো বড়ই খুশখবরি। আপনি কি করুন, আরাম আয়েশের জন্য আপনার জন্য ব্যবস্থা করে দিই। এই যে ঘরের ভিতরে আপনি থাকবেন, আরাম আয়েশ করতে থাকুন, আপনার জন্য আমি একটু নাস্তা পানির ব্যবস্থা করে দিই। আল্লাহর গোলাম তার একটা গাভী ছিল, এই গাভী থেকে দুধ দহন করে নিয়ে এই বাদশার সামনে নিয়ে চলে আসছে। অনেকগুলো দুধগুলি যখন নিয়ে আসছে, বাদশাহ তখন ডাক দিয়ে বলতেছেন, একজন মানুষ খাওয়ার জন্য অল্প কিছু দুধ হইলেও তো হয়, তুমি এত দুধ কেন আমার সামনে নিয়ে আসছো? এই গোলাম ডাক দিয়ে বলে, হুজুর, আমি যে আপনার সামনে দুধ গুলে নিয়ে আসছি,
এগুলি কিন্তু অনেকগুলো গাভীর দুধ নয়। আল্লাহ তাআলা আমাকে এমন একটা গাভী দান করেছেন যে একটা গাভী যদি আমি দহন করি, একটা গাভীর থেকে আল্লাহ তাআলা 30টা গাভীর দুধ আমাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা গাভী আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে একটা গাভী থেকে আল্লাহ তাআলা 30টা গাভীর দুধ আমাকে দেয়। এমন বরকত আল্লাহ তাআলা আমার ঘরে দিয়েছেন, আপনি তৃপ্তি সহকারে পান করুন, আপনার জন্য কোনো অসুবিধা হবে না, আমাদের বাড়িতেও কোনো কমতি হবে না। বাদশা যখন এই কথা শুনলো, বাদশার দিলের ভিতরে লোভ লেগে গেল। এমন একটা গাভী যদি আমার কাছে থাকতো, এই গাভীকে দেখার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো। আমি এলাকার বাদশা, এমন একটা গাভী আমার বাড়িতে নাই, যেইভাবেই হোক চলো বলে কৌশলে এই গাভীটা আমার কাছে নিতেই হবে। বাদশা যখন মনের ভিতরে নিয়ত করে বাড়িতে পরের দিন চলে গেছে, কিছুদিন পর আবার এই জঙ্গলে নিয়ত করে এরকমভাবে শিকারের জন্য আসছে। সন্ধ্যাবেলায় এই ব্যক্তির বাড়িতে আবার মেহমান হয়ে গেছে। ডাক দেয়া বলতেছে, দোস্ত, আজকেও শিকারে আসার পরে সন্ধ্যা হওয়ার কারণে তোমার বাড়িতে আমি একটু মেহমান হইতে চাই। কিন্তু আসলে বাদশা কিন্তু মেহমান হওয়ার জন্য আসে নাই, বাদশা আসছে যেভাবেই হোক চলে বলে কৌশলে গাভী আমাকে নিতে হবে। এই যে দিলের ভিতরে যে একটা ফিকির করছে, বলেন তো এটা কি ইনসাফ করলো নাকি জুলুম করার চিন্তা করতেছে? বুঝে থাকলে বলে থাকেন, এখানে কি ইনসাফ করতে চাচ্ছে নাকি আল্লাহর বান্দা এটার উপরে জুলুম করতে চাচ্ছে? জুলুম করতে চাচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই মেহমানকে সেই দিনের মতো আবার ঘরের ভিতরে বসতে দিয়া যখন আল্লাহর বান্দা এই গাভীকে দুধ দহনের করার জন্য চলে গেছেন, আজকে যখন বালতি নিয়া দুধ দহন করার জন্য যখন গাভীর কাছে গেল, দেখা গেল যে গাভী প্রত্যেক দিন একটা গাভী থেকে 30টা গাভীর দুধ হয়, আজকে এই পরিমাণ দুধ হয় নাই, একটা গাভীর থেকে বেশি 1 কেজি পরিমাণ দুধ হয়েছে। আল্লাহর বান্দা যখন এই বাদশার সামনে উপস্থাপন করলেন, ডাক দেয়া বলতেছে, ভাইজান, গতদিন তো আপনি আমার সামনে বালতি ভর্তি দুধ নিয়ে আমার সামনে আপনি আসছিলেন, কিন্তু আজকে দুধ এত কম হয়ে গেল কেন? আজকে এত কম নিয়ে আসলেন কেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, বুঝলাম না, প্রত্যেক দিন এই গাভী থেকে 30টা গাভীর দুধ হয়, আজকে কেমন যেন এই গাভীর থেকে 1 লিটারের বেশি আর দুধ হয় না। বাদশা তো নিজের পরিচয় গোপন রেখেছে। এই গাভীওয়ালার ব্যক্তিকে ডাক দে বলতেছে, আপনার কি জন্য মনে হইতেছে আজকে গাভী থেকে এত দুধ কম হইল? আল্লাহর বান্দা তো ঈমানওয়ালা, পরেজগার, নামাজিওয়ালা। ডাক দে বলতেছে, আমার মনে হয়, আমার দিল সাক্ষী দেয়, আমার এলাকার যিনি বাদশাহ আছে, এই বাদশাহ বুঝি জনগণের উপরে জুলুম শুরু করেছে। আর যখন জনগণের উপরে বাদশাহ যখন জুলুম করবে, আসমানের মালিক আল্লাহ তাআলা তখন এরকম ভাবে দুনিয়ার রহমতের দরজা বন্ধ করে দিবে। আমার বিশ্বাস যে আমার এলাকার বাদশাহ জনগণের উপরে জুলুম শুরু করেছে, আর যখন এরকম ভাবে জুলুম শুরু করে তো আসমানের মালিক আল্লাহ তাআলা তখন রহমতের দরজা বন্ধ করে দেন। বাদশাহ তখন মনে মনে চিন্তা করে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কখনো মানুষের উপরে জুলুম কইরো না, ন্যায় পরায়ণ হও। আমি তো এই ব্যক্তির উপরে জুলুম করার নিয়ত করেছি, এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। বাদশা যখন এই জিনিসটা উপলব্ধি করতে পারলো, বাড়িতে চলে গেল। যাওয়ার পরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা অত্যন্ত আমি খারাপ কাজ করেছি, গর্হিত কাজ করেছি, অন্যায় কাজ করেছি। আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, এমন ভুল আর আমি কখনো জীবনে করব না।
তারা সেই সময়কার বাদশা হইলেও তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ছিল। তারা ভুল করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। কিন্তু আজকে দেখেন আমাদের অবস্থা হইল, আমরা ভুলের পরে ভুল করতেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে কখনো নত স্বীকার করলাম না, আল্লাহ তাআলার কাছে কখনো তওবা করলাম না। ভুল করতেছি, অন্যায় কাজ আবার করতেছি, ভুল করতেছি, নামাজ পড়তেছি, ভুল করতেছি, যাকাত দিতেছি, ভুল করতেছি, হজ করতেছি, ভুল করতেছি, দান সদকা করতেছি। আমি যদি মনে করি এক এক করে ভুল করব আর নেক কাজ করব, জিন্দেগি চলে যাবে, ভুল কখনো আল্লাহ তাআলার কাছে শুধরানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলাকে খোঁজার জন্য আসমানে যাওয়া লাগে না, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোনো পীর সাহেবের দরবারে যাওয়া লাগে না, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মানুষের কাছে যাওয়া লাগে না। আল্লাহকে যদি বান্দা দিল থেকে পাইতে চায়, ওই যে আপনাদের সামনে যে মসজিদটা রয়েছে, ওই মসজিদে গিয়া আল্লাহ তাআলার কুদরতি কদমে যদি সিজদা দিয়ে ডাকতে পারেন, আসমানের মালিক আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া না দিয়ে পারে না। যদি মক্কায় গিয়ে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না হজ করিতে যারা যায়। যদি মক্কায় গিয়ে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। দুনিয়াতে আকাম কুকাম করে, অন্যায় কাজ করে, অন্যের মাল আত্মসাৎ করে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে, সুদের টাকা ঘুষের টাকা দিয়া মক্কা গিয়া হজ করে আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে পাইতে হলে এক নাম্বার শর্ত হইল মানুষের উপরে কি করা যাবে না? জুলুম করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহর গোলাম যখন বাড়িতে চলে গেল, যাওয়ার পরে নামাজের সিজদায় যখন আল্লাহ তাআলার কাছে তওবা করেছে যে আল্লাহ আমার জিন্দেগিতে কখনো এরকম ভাবে জুলুম করব তো দূরে কথা, জুলুম করার নিয়ত কখনো দিলের ভিতরে নিয়ে আসবো না। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি সহকারে তওবা করে চোখের পানি ফলাই আল্লাহ তাআলার কাছে যখন কান্নাকাটি করেছে, গত কয়দিন যখন অতিবাহিত হয়ে গেছে, আবার বন্ধুর বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বন্ধুর বাড়িতে গিয়া ডাক দিয়ে বলতেছে, বন্ধু আজকে আবার তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, বন্ধু আপনি যখন আমার বাড়িতে মেহমান হন তখন আমার বড়ই আনন্দ লাগে, আমার মনের ভিতরে প্রশান্তি পাই। আপনার মধ্যে একজন ভালো মানুষকে আমি খাওয়াইতে পারি, এই জন্য আল্লাহ তাআলার আমি শুকরিয়া আদায় করি। বন্ধু আপনি আগামীবারের মতো গতবার আপনাকে যেভাবে মেহমানদারি করেছি, আজকেও ঠিক একইভাবে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। আপনি এখানে বসুন, আপনি আরাম করুন, আপনার জন্য আমি একটু দুধ দহন করে নিয়ে আসি। আল্লাহর বান্দা যখন তার গাভী থেকে দুধ দহন করতে গেল, আজকে দেখতে পাই যে গাভী থেকে 1 কেজি পরিমাণ দুধ হইতো, আজকে যখন এরকম ভাবে বালতি নিয়ে দুধ দহন করতে গেছে, এইরকম ভাবে গতবার একটা গাভী থেকে যেমন 30টা গাভীর দুধ পেয়েছে, আল্লাহর বান্দা আজকে যখন আবার দুধ দহন করতে গেছে, মালিক আল্লাহ তাআলা একটা গাভী থেকে 30টা গাভীর দুধ দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা এটা পারে।
একটা গাভী থেকে 20 লিটার 30 লিটার 10 লিটার পর্যন্ত দুধ হয়। আমরা বলি গরুকে খাওয়াইলে দুধ হয়, গরুকে বেশি বেশি ভুসি খাওয়াইলে দুধ হয়, গরুকে বেশি বেশি এরকমভাবে ঘাস খাওয়াইলে দুধ হয়, পুষ্টিকর খাদ্য খাওয়াইলে দুধ হয়। এই কথা আমরা যারা বলি তারা মিথ্যা কথা বলি। গরুকে যদি খাওয়াইলে দুধ হয় তাহলে বলদকে খাওয়াইলে দুধ দেয় না কেন? গরুকে খাওয়াইলে যদি দুধ দেয়, বলদকে খাওয়াইলে দুধ দেয় না কেন? আরো যদি সুন্দর করে চিন্তা করেন, প্রত্যেক দিন 12টার দিকে আপনি যে গাভীটা দুধ দহন করেন, প্রত্যেক দিনে গাভীটা আপনাকে 10 লিটার করে দুধ দিল। আপনি আজকে গরুটাকে এরকম ভাবে জবাই করে দেন, দেখেন তো এই গাভীর ভিতরে 10 লিটার তো দূরের কথায় 1 পর দুধ পাওয়া যাবে না। তাইলে বলেন যে এই গাভীটা প্রত্যেক দিন 10 লিটার করে দুধ দিতে পায়, আজকে আপনি দুধ দহন না করে জবাই করলেন, এই দুধগুলি তাইলেও গেল কোথায়? তার মানে দুনিয়াতে গরুকে ঘাস খাওয়াইলে দুধ হয় না, ভুসি খাওয়াইলে খাদ্য খাওয়াইলে দুধ হয় না। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করে যতটুকু প্রয়োজন ততটুকু এই গাভীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দান করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা যখন আবার দুধ দহন করতে গেছেন, একটা গাভী থেকে পুনরায় যখন এরকম ভাবে 30টা গাভীর দুধ দহন করে বন্ধুর সামনে যখন উপস্থাপন করেছে, বলতেছে বন্ধু আজকে কেমন করে একটা গাভী থেকে 30টা গাভীর দুধ হয়েছে, তোমার দিল কি সাক্ষী দেয়? ডাক দেয়া বলতেছে বন্ধু আমার দিল সাক্ষী দেয়, এই এলাকার ভিতরে আমাদের যে বাদশা রয়েছে, এই বাদশা জনগণের উপরে ইনসাফ কায়েম করেছে। আর বাদশা যখন জনগণের উপরে ইনসাফ কায়েম করবে, আসমানের মালিক আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের দরজা খুলে দিবে। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? বাদশা ডাক দিয়ে বলতেছে বন্ধু এই যে তোমার সাথে যে বন্ধুত্ব, কিন্তু আসলে আমি কি, আমি কে, আমার পরিচয় কি তোমার জানা আছে নাকি? বলে না, তোমার পরিচয় আমার জানা নাই। বলে আমি হইলাম এই এলাকার বাদশা, ছলে বলে কৌশলে আমি তোমার কাছে আসতাম এই গাভীটা নেওয়ার জন্য। কিন্তু বন্ধু আজ থেকে একটা কথা শুনে নাও, জুলুম করলে আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে না, ইনসাফ করলে আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দেয় না। আল্লাহ তাআলার বান্দা যদি কখনো বান্দার উপরে জুলুম করার নিয়ত পর্যন্ত করে নেয়, সাথে সাথে আসমানের মালিক নিয়ত করার সাথে সাথে আসমানের দরজা বন্ধ করে দেয়। আবার যখন বান্দা ইনসাফ করার জন্য জনগণের উপরে চেষ্টা করে, রহমতের মালিক আল্লাহ তাআলা সাথে সাথে রহমতের দরজা খুলে দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাদেরকে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি করো, কখনো মানুষের উপরে এরকম ভাবে জুলুম কইরো না, তোমরা মানুষের উপরে ইনসাফ কায়েম করো, নেক আমল করো। কারণ এই নেক আমল তোমার জন্য কবরের সাথী হবে। বাবা তোমার জন্য কবরের সাথী হবে না, মা তোমার জন্য কবরের সাথী হবে না, ভাই তোমার জন্য কবরের সাথী হবে না, কলিজার টুকরা স্ত্রী সন্তান তোমার কবরের সাথী হবে না। একমাত্র কবরের সাথী হবে তোমার নেক আমল। আর কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, কথাই বলে বান্দা তুমি নেক আমল নিয়ে কবরে আসতে পারলে তোমার সাথে আমার ভালো ব্যবহার হবে, আর যদি খারাপ আমল নিয়ে আসো তোমার সঙ্গে খারাপ ব্যবহার হবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়,
আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহকে সাজিয়ে নিতে হবে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমল ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি এতটুকুই বলবো, হায়াতের যে অল্প সময় আমাদের জন্য এখনো বাকি রয়েছে, দেখতে দেখতে কত সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মাথার চুলগুলি কালো ছিল, সাদাই পরিণত হয়ে গেল। দাড়িগুলি কালো ছিল, সাদাই পরিণত হয়ে গেল। মুখের জোর কোথায় গেল, কানের শক্তি কোথায় গেল, চোখের পাওয়ার আজকে কোথায় গেল? এখনো পর্যন্ত কবরের সামানা আমরা সংগ্রহ করতে পারলাম না। এই জন্য ওই কবরের ভিতরে গিয়া সন্তানের পরিচয় দিয়ে লাভ হবে না, নিজের ক্ষমতার পরিচয় দিয়ে লাভ হবে না, দলের নেত্রী পরিচয় দিয়েও কোনো লাভ হবে না। নেক আমল যার ভালো তার জন্য কবর ভালো, নেক আমল যার খারাপ তার জন্য কবর খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলে আমার কথা আমি শেষ করে দেব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একদিন রাত্রিবেলা দেখলেন একটা কবরস্থানে এরকম ভাবে নেকি বন্টন হচ্ছে। কি বন্টন হচ্ছে? নেকি বন্টন হচ্ছে। নেকিগুলি যখন এরকম ভাবে বন্টন হচ্ছিল, তো দেখলেন একজন বুড়ি মা, সে এরকম ভাবে কবরে শুয়ে আছে, নেকি নেওয়ার জন্য লাইনে আসে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা, সবাই তো নেক নেওয়ার জন্য এই লাইনে দাঁড়ায়া যায়। এই যে আমাদের মহল্লার যে কবরস্থান, এই কবরস্থানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 2 জন করে ফেরেশতা এই কবরস্থানে আসে। আসমান থেকে তারা আগমন করে মানুষদের মাঝে নেক বন্টন করে যায়। সকলেই নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেল, তুমি কেন দাঁড়াও না? বুড়িমা ডাক দিয়ে বলল, সকলের নেক যদিও প্রয়োজন, আমার নেক প্রয়োজন নাই, কারণ নেক কাজ করার জন্য একটা নেককার সন্তান আমি দুনিয়াতে রেখে এসেছি বলি সুবহানাল্লাহ। এই যে আমি যে কবরের ভিতরে থাকি, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছিল, যে সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইয়া আসছিলাম। আমাকে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছিল, যে সন্তানকে আমি নামাজওয়ালা বানাইয়া আসছিলাম। আমাকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছিল, যেই সন্তানকে আমি কালেমা শিখাইয়া আসছিলাম। আমার সন্তান দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, কালেমা আদায় করে, ছোট্ট একটা দোকানে হালাল রুজি উপার্জন করার জন্য ব্যবসা করে। প্রত্যেক দিন আমার সন্তানে দোকান ঘরের ভিতরে বসিয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। নামাজের যখন আজান মসজিদের মিনারা থেকে হয়ে যায়, আমার সন্তান তখন সব কিছু বাদ দিয়ে সিজদায় লুটে পড়ে আল্লাহ তাআলার কদমে। এই জন্য ভাই, এখানে যারা আসছে তাদের তো আজকে নেকের দরজা বন্ধ, কিন্তু আমার যে সন্তান আমি দুনিয়াতে রেখে আসছি, আমার সন্তান কোরআন দুনিয়াতে তেলাওয়াত করে, এটার একটা অংশ আমি মা কবরে থেকে পাই। আমার সন্তানকে আমি নামাজ শিখাইছি, কালেমা শিখাইছি, আমার সন্তান দুনিয়াতে নামাজ আদায় করে আল্লাহ তাআলা এই নামাজের অংশ আমার কবরে পৌঁছাইয়া দেয়। যার কারণে সকলের নেক প্রয়োজন হইলেও আমি মার এই কবরে কোন নেকি প্রয়োজন হয় না। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ঘুমটা যখন এরকম ভাবে ভেঙে গেল, পরের দিন সকালবেলা ওই বাজারে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে হ্যাঁ, বাজারে একটা কর্নারে এরকম ভাবে ছোট্ট একজন বালক, মাথায় টুপি, গায়ে জুব্বা, এরকম ভাবে দোকানে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে, তুমি কি সে ছেলে? তোমার মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এই কথাটা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চা
চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্নাকাটি শুরু করেছে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম, এই দুনিয়ার ভিতরে মা এমন একজন মানুষ যে মা আজকে কতদিন হলো বিদায় নিয়ে আমার কাছ থেকে চলে গেছে। আগে মা থাকতে আমি কতবার মাকে মা বা বলে ডাকতাম, আজকে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা ডাকটা বন্ধ হয়ে গেছে, আমি কাউকে আর মা বলে ডাকতে পারি না, দিলের ভিতরে আমি শান্তি পাই না। ওগো আল্লাহর গোলাম, তুমি তো আমার মার কথা স্মরণ করে দিয়েছো, মাকে ডাকতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে মোনাজাতে আমার মার নামটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি দে, মালিক আল্লাহ তাআলা আমার মাকে যেন তুমি জাহান্নামে দিও না। আমার মা যেভাবে দুনিয়ার ভিতরে আমাকে মানুষের মতো মানুষ করেছে, এর বদলায় আমার মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। মালিক ইবনে দিনার ডাক দে বলতেছে, ওগো ছেলে, তুমি যেভাবে তোমার মার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করো, আজ থেকে একটু বেশি করে নামাজ পড়বা, আজ থেকে একটু বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআন পড়বা। তুমি এটা বিশ্বাস করে নাও, দুনিয়ার ভিতরে তুমি যে নেক কাজ করো না কেন, এই নেক কাজের প্রত্যেকটা নেক কাজের বদলা আল্লাহ তাআলা তোমার মার কবরে ঢুকাইয়া দেয়। আমার নেক আসার জন্য আমি যে লাইন করে এসেছিলাম, মালিক ইবনে দিনার, আজ থেকে আমার ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমার এরকম ভাবে কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তানের মৃত্যু হয়ে গেছে, যার কারণে আজকে আমার নেক আশাও বন্ধ হয়ে গেছে। এই জন্য যতদিন পর্যন্ত আমার সন্তান দুনিয়ার ভিতরে জীবিত ছিল, এতদিন পর্যন্ত যতগুলি নেক কাজ করেছে, প্রত্যেকটা নেক কাজের একটা অংশ আল্লাহ তাআলা আমার কবরে দিয়েছে। আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, মালিক ইবনে দিনার, আমার নেকের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আজকে আমি এই নেক নেওয়ার জন্য আজকে আমি তাদের মতো লাইনে দাঁড়িয়ে গেছি। এই জন্য মুসলমান ভাই, এই জন্য এই কথাটা বলতেছিলাম, দুনিয়াতে সন্তানের জন্য কি না করলাম। এই যে ঈদ গেল, বাবা তার সর্বোচ্চ কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে একটা সন্তানের জন্য, কি না দুনিয়াতে করছেন সন্তানের জন্য। কিন্তু এই সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সুপারিশ করবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোনো বাবা মা সন্তানের জন্য আল্লাহর জান্নাতে চলে যাবে, আবার এমন বাবা মা আছে যারা সন্তানের কারণে আল্লাহর জাহান্নামে চলে যাবে।